আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের বানানো একদম দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা। আর আমার আম্মুর হাতের সিঙ্গারা কিন্তু দোকানের চাইতেও বেশি মজা হয়, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আপনারা ফুল রেসিপিটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন আর বাসায় সহজেই বানিয়ে খেতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আম্মু এখানে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছিল, আর এখানে মুরগির মাংসটাকে আগে থেকেই হলুদ লবণ আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিল, সেটাকে গলিয়ে নিচ্ছিল। আর এখানে হচ্ছে ছোট ছোট করে আলু টুকরো করে কেটে রেখেছিল। এখন এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, আর এখানে মাংসের মশলা দিয়েছে জিরার গুঁড়া। সবকিছু একসাথে দিয়ে মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে দেন এখানে দিয়ে দিবে হচ্ছে পানি। আর এখানে কিন্তু আম্মু মূলত সিঙ্গারার পুরটা বানাচ্ছে, আর এই পুরটা আপনারা এভাবে বানাবেন। আর এখানে আম্মু একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছিল, সেটা হলো তেলের মধ্যে আগে থেকেই হচ্ছে এখানে কালো জিরা প্লাস হচ্ছে পাঁচফোড়নটা দিতে ভুলে গিয়েছিল। তো যে প্রসেসিংটা এখন দেখালাম সেটা আপনার শুরুতেই করবেন। তারপরে হচ্ছে যে মশলাটা কষিয়েছে সেটা কষিয়েছে, দেন হচ্ছে এখানে দিয়ে দিল টুকরো করে রাখা যে মাংসটা সেটা। তো এটা একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিবে সিঙ্গার আলু। আর সিঙ্গার আলুটাকে তো এভাবেই কাটতে হয়, সেটা কম বেশি সবাই জানে। তো এখানে আম্মু বেশি করে পানি দিয়ে দিয়েছে, মানে পানির পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেন, কারণ সিঙ্গারার এই পুরটা তো একটু এরকমই হবে, মানে ঝরঝরেও না আবার হচ্ছে একদম মাখামাখাও না। তো এখানে হচ্ছে আলুটাকে একটু ভেঙে নিচ্ছিল। আর এখানে আম্মু অনেকগুলো দুধ নিয়ে আসছে, এখন হচ্ছে ছোট ছোট বোতলে হচ্ছে দুধগুলোকে ঢেলে নিবে যাতে ফ্রিজে রাখতে পারে। এখানে 5 লিটারের মতো দুধ ছিল। ভাই দুধ নিয়েও কোনো শান্তি নাই, দুধ নিলেও দুধের মধ্যে হচ্ছে মনে হয় অর্ধেক পানি আর অর্ধেক দুধ থাকে। মানে আগে মনে হতো যে দুধের মধ্যে পানি মিশায়, এখন মনে হচ্ছে পানির মধ্যেই দুধ মিশায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আম্মু সিঙ্গারার যে আটার ডোটা সেটাকে সুন্দর করে গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছিল, দেন হচ্ছে রুটির মতো। এটা কিন্তু রুটির মতো গোল হবে না, সিঙ্গারার এই রুটিটা হবে হচ্ছে লম্বা লম্বি, মানে কাটলে যেন দুইটা সিঙ্গারার এখানে শীট এখানে বের হয়, ঠিক এরকম। দেখেন আপনারা দেখে এই প্রসেসটা আসলে বুঝে নিতে হবে যে এটা ঠিক কিরকম হয়। আম্মু ওইদিকে একটা একটা করে শীট বেলে দিচ্ছিল, আর আমি এখানে বসে বসে হচ্ছে সিঙ্গারাটা বানাচ্ছিলাম। আমি তো প্রথমে ভুলবশত আর কি সিঙ্গারার ভাজটা ভুলে গেছি, যার জন্য আমার প্রথমে 5-6টার মতো সিঙ্গারার ভাজ হয়ই নাই, আমি নিজেই নষ্ট করে ফেলছি। পরে আমার মনে হয়েছে কি ব্যাপার, সিঙ্গারার ভাজগুলো এরকম লাগতেছে কেন, মনে হচ্ছে চ্যাপটা হয়ে গেছে। কিন্তু আমি তো আসলে সিঙ্গারার ভাজটা দিতেই ভুলে গেছি, ব্যাপারটা হয়েছিল এরকম। তো যাই হোক 5-6টা সিঙ্গারা আমি খুব ভুলভাল বানাইছি। তারপরে গিয়ে আমার মনে পড়ছে যে না, আমি এখানে ভুল ভাজ দিচ্ছি। পরে আমি আর কি ঠিকভাবে জিনিসটাকে রিয়েলাইজ করলাম, দেন হচ্ছে আমি ঠিকভাবে এই সিঙ্গারার ভাজগুলোকে দিছি। আর এখানে হচ্ছে নাগা মরিচ দিছি প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে একটু একটু করে, আর এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমার ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কেন জানি না। ভয়েস দিতে গেলে আমার মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কথাবার্তা অনেক বেশি ভুল থাকতে পারে, সবাই ক্ষমা করবেন। তো এখানে সিঙ্গারাগুলো কিন্তু ডান, মানে বানানো ডান। এখন হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি মিডিয়াম গরম করেই সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। তো এখানে আম্মু একটু কড়া করেই ভাজতেছিল, কারণ আমরা একটু কড়া পছন্দ করি। তো সিঙ্গারাগুলো কিন্তু এভাবে ওলট পালট করে ভেজে নিলেই কিন্তু রেডি। আর এত ইজি এটা বানানো, আপনারা কিন্তু যারা সিঙ্গারা পছন্দ করেন, যারা দোকানে গেলেই হচ্ছে সিঙ্গারার দিকে চোখ যায় আগে, তারা কিন্তু বাসায় খুব ইজিলি এভাবে সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন। আমার এই সিঙ্গারার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ার না করলে কিন্তু পরবর্তীতে আপনারা খুঁজেই পাবেন না যে কিভাবে এত সহজে সিঙ্গারা বানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, পেজটাতে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।